বাঙালির কাছে দুদিনের ছুটি মানেই দীঘা, পুরী বা দার্জিলিং। তো আজকে আমরাও বেরিয়ে পড়েছি আবারও একবার দীঘার উদ্দেশ্যে। আমাদের প্ল্যানটা হলো একদিন স্টে করব দীঘাতে এবং আরেকদিন মন্দারমণিতে। এবারের ট্রিপে আমার আর আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছে আমার বোনও। তাই পুরো ট্রিপটায় আমাদের প্রচুর আনন্দ হয়েছে, তোমাদের সাথে সব শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখো যেন। এর আগেও বহুবার আমরা দীঘা গেছি, যদিও আজকের ভিডিওতে আমি আর দীঘা ভ্রমণের অত ডিটেল শেয়ার করব না। আমার চ্যানেলে আমাদের আগের দীঘা ট্রিপের ডিটেল ভ্লগস আছে, তোমরা যদি দেখতে চাও তো সেগুলো দেখতে পারো। এই ভিডিওতে আমরা এবারে যে হোটেলটায় ছিলাম সেটায় থাকার আমাদের যা এক্সপিরিয়েন্স, আনন্দ ফুর্তি, সেগুলোই মেনলি শেয়ার করব। আর এবারে আমরা প্রথমবারের জন্য মন্দারমণি গেছিলাম এবং আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল জাস্ট ফাটাফাটি। সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দুটো ভিডিওই কিন্তু মিস করলে চলবে না। তো সকাল সকাল কলকাতা থেকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি অপূর্ব। বৃষ্টির মধ্যে রোড ট্রিপ করার মজাটাই আলাদা। তোমরাও যারা কার নিয়ে রোড ট্রিপ করো, বৃষ্টির মধ্যে ড্রাইভ, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা এবারে দীঘায় যে হোটেলটায় ছিলাম সেটার নাম জিসি ইন্টারন্যাশনাল। আগের দীঘা ব্লগে আমি যে হোটেলটা দেখিয়েছিলাম সেটা ছিল সিগনেট ইন সি ভিউ। ওটা আমাদের দীঘার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট হোটেলস। এই জিসি ইন্টারন্যাশনালটা ওই হোটেলটারই রোতে, একটা দুটো হোটেলের পরেই রয়েছে। তার মানে নিউ দীঘা সি বিচ থেকে হেঁটে অ্যারাউন্ড 5 মিনিটের ডিস্টেন্সে। আমরা এবারে 3 জন ছিলাম বলে আমরা নিয়েছিলাম একটা বড় রুম, যেখানে দুটো কিং সাইজ বেড ছিল। রুমটা দেখতে পাচ্ছ বেশ ক্লিন। এখানে রয়েছে একটা বড় আয়না, আর এদিকে রয়েছে একটা ব্যালকনি যেখান থেকে তুমি সিটি ভিউ পাবে। আমরা যেই রুমটায় ছিলাম এটা হলো তার ব্যালকনি থেকে ভিউ। এদের নিজস্ব কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, তো তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তাদেরও অসুবিধা হবে না। রুমটা ছিল বেশ স্পেসিয়াস, আর সমস্ত রকমের অ্যামিনিটিস তো আছেই। টিভি, মিনি বার, টি কফির ব্যবস্থা, ইলেকট্রিক কেটল, কাপবোর্ড, সবই যা এই ধরনের হোটেলসে ইউজুয়ালি থাকে। আর এই হলো ওয়াশরুম, এটা বেশ বড়। ডেন্টাল কিট দিয়েছে দুটো, গিজারও রয়েছে। আমরা হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে দেন এই হোটেলেরই রেস্টুরেন্টে বাঙালি খাবার খেয়ে গেছিলাম সি বিচে। এখানে এলেই মনটা ভালো হয়ে যায়। এখানে বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা ফিরে আসি হোটেলে। তারপর রিসেপশন থেকে সুইমিং কস্টিউম রেন্ট করে নেমে যাই এদের সুইমিং পুলে। তোমরা বুঝতেই পারছো সবাই কত আনন্দ করছে। সেদিন সন্ধ্যাবেলায় আমরা আবার দীঘা সি বিচে যাই আর নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করে আবার হোটেলে ফিরে আসি। আর হোটেলেই ডিনারটা করেছিলাম। যদিও হোটেলটায় থাকার এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো, বাট এখানে খাবার দাবারের এক্সপিরিয়েন্স কিন্তু একদমই ভালো না। দুপুরে বাঙালি খাবারের কোয়ালিটি মোটামুটি হলেও ডিনারের কোয়ালিটি ভালো ছিল না। বিরিয়ানি নেওয়া হয়েছিল, যেটা কলকাতার লোকজনদের একদমই পোষাবে না। আর এটা ছিল পরের দিনের সকালের ইনক্লুডেড ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্স। নর্মালি আমাদের বেশি দাবি দাবা থাকে না। আমরা খুবই সিম্পল মানুষজন, যারা অযথা অকারণে যেখানে সেখানে সব কিছু নিয়ে কমপ্লেন করতেও পছন্দ করি না। আমরা এত হোটেলে থাকি, সব জায়গাতেই ইউজুয়ালি আমরা ইনক্লুডেড ব্রেকফাস্টের অপশনটাই নিয়ে থাকি। বাট খুবই দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই হোটেলের ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্সটা ছিল আমাদের লাইফের সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। তোমরা দেখতেই পাচ্ছ, না আছে খাবারের ভ্যারাইটি, না কোয়ালিটি ভালো, না আছে ঠিক মতন বসার ব্যবস্থা। মেক মাই ট্রিপে বুকিং করার সময় কিন্তু লেখা ছিল বুফে থাকবে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বুফের কি অবস্থা। আমরা ব্রেকফাস্টটা নিয়ে একদমই ডিসঅ্যাপয়েন্টেড। যদিও এখন ওরা এই বিষয়ে কিছু ইমপ্রুভ করেছে কিনা আমার জানা নেই, তবে আমাদের এক্সপিরিয়েন্স তো ভালো ছিল না। তো তোমরা যদি শুধু থাকতে চাও তাহলে এই হোটেলটা অবশ্যই নিতে পারো, বাট এদের নিজস্ব রেস্টুরেন্টে খাওয়াটা অ্যাভয়েড করলেই মনে হয় ভালো হবে। অযথা দাম দিয়ে ইনক্লুডেড ব্রেকফাস্ট নেওয়ার মানেই হয় না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।